এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এই পড়ন্ত বিকেলের আমরা সকলকে আমাদের সবুজ বাংলা নিশু সবুজ বাংলা পেজ থেকে চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা অনেক সময় চলতে পথে আপনাদেরকে গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি আপনাদেরকে আমরা দেখে থাকি। দেখুন, এটি হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলার পূর্ব অঞ্চলে ঠিক নেহালপুর কালীবাড়ি যে বাজারটি এবং মনোহরপুর বাজার, এই দুই বাজারের মাঝখানের যে বিশাল মাঠ, সেই মাঠ, এই মাঠে এখন আমরা দেখেন বেশিরভাগই ঘের আপনার মনকে করবে প্রশান্ত, চনমনে করে তুলবে আপনার মনকে। এত নান্দনিক অনিন্দ সুন্দর দৃশ্য, এটি আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যের সাথে আমাদের কালচারের সাথে মিশে আছে। দেখুন, এই মুহূর্তে প্রকৃতি একেবারে থমথমে, একটু ভিজে ভিজে প্রকৃতি, তার মধ্যে আমরা সবুজ বাংলা, আমাদের নিশু সবুজ বাংলা যে পেজ, সেই পেজ থেকে আমরা আসলাম আপনাদেরকে একটু এই সবুজ বাংলার প্রকৃতি দেখানোর জন্য। এখানে আপনি আসলে সত্যি আপনার মন ভালো লাগবে, কারণ এখানে মাঠ প্রান্তর কি চমৎকার, একেবারে একটা, যদিও এটা লোকালয় কিন্তু কি চমৎকার, একেবারে পাকা সড়কের তার এই দুই মাঠের বুক চিরে এই রাস্তাটি চলে গিয়েছে সেই সুদূর আমাদের মনিরামপুরের যে সীমান্তবর্তী আমাদের ভবদা সুইচ গেট বা কপালিয়া যে বাজার, সেখানে আমাদের আজকের গন্তব্য। সেখানে যে ভবদাতে আমরা যাচ্ছি, মূলত আমাদের সাথে আছে যিনি সার্বিক আমাদের কারিগরি সহযোগিতা করেন, এই মোটরসাইকেলের বাইক পরিচালক এস.এম. ফারাবি মুস্তাকিম। আমাদের সাথে আছে আমাদের এই টোটাল আমাদের নিশু যে মিডিয়া পরিবার, সেই পরিবারের অন্যতম ওনার রবিউল ইসলাম, এবং আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এস.এম. হাফিজুর রহমান। দেখুন, এখানে কয়েকটি ঘের, একটি নদীর মতো, যদিও নদী না, এটা একটা খাল আমরা দেখতে পাচ্ছি। খালের মাঝখানে নৌকা, কি একটা মানে চমৎকার একটা বিষয়, মানে ভালো লাগার মতো বিষয়, আপনার মনকে উচ্ছ্বাস করে তুলবে, ভালো লাগবে আপনার, এমন একটি বিষয়বস্তু। আমাদের বিশেষ করে যশোর জেলার যে মনিরামপুর, যশোরের সর্ববৃহৎ উপজেলা মনিরামপুর, এই মনিরামপুর অনেকগুলো বিষয়ে ঐতিহ্য, বিশেষ করে এটার যে এরিয়া পূর্ব এবং পশ্চিম। আমরা কিন্তু আজকে এসেছি মনিরামপুরের পূর্ব অঞ্চলে, এবং মনিরামপুরের যে প্রকৃত কৃষ্টি কালচার, শিক্ষিত জনপদ হিসেবে যদি আয়না হিসেবে ধরা হয়, তাহলে কিন্তু এই পূর্ব অঞ্চলকে বলা চলে। আমরা অনেকটাই মনে করি সব অঞ্চলেই শিক্ষিত জনগণই আছেন, শিক্ষিত মানুষ আছেন, কিন্তু এই অঞ্চল একটু ব্যতিক্রম। বিশেষ করে এই অঞ্চলের যে আমাদের মসিহাটি, তারপরে নেহালপুর কালীবাড়ি, এই মনোহরপুর, এই কপালিয়া, এখানে কিন্তু অনেক শিক্ষিত ব্যক্তিরা, কীর্তিমান ব্যক্তিদের কিন্তু জন্মস্থান। আমরা যেহেতু আবহাওয়া একটু ভিজে ভিজে, আকাশ একটু মেঘলা, যার কারণে রাস্তাঘাটে আমরা লোকজন খুব কম দেখছি, তবে আবহাওয়াটা অসাধারণ একটি আবহাওয়া। দেখুন, একই জায়গাতে কতগুলো তাল গাছ, এই বৃক্ষ কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের মাঠে যে তাল গাছ কিন্তু আমাদের প্রকৃতির জন্য একটা অনবদ্য বিষয়, এটা প্রকৃতির ভারসাম্য কিন্তু রক্ষা করে এই তাল গাছ। দেখেন কতগুলো তাল গাছ একই স্থান, এটা দেখতে অসাধারণ লাগছে। এই হচ্ছে বিষয়। আমরা দেখতে দেখতে আমরা প্রায় আপনাদেরকে বন্ধুরা জানাতে পারবো যে সামনে সেই, আপনারা জানেন যে ১/১১-র সময় প্রতিষ্ঠিত হয়েছিল যে কলেজটি, সেই সাবেক সেনাপ্রধান, আপনাদের চেনার কথা, মইনুল আহমেদ আলোচিত
না মইনু আহমেদ এসে যে উদ্বোধন করেছিল মনোহরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজ, যে কলেজটির নাম আপনারা দেখেন, মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজ, যেটি 2004 সালে স্থাপিত হয়েছিল। ঠিক মাঠের পরে এই আমরা নেহালপুর কালীবাড়ি থেকে আসার পরে বাম হাতে কলেজটি, দেখুন খুব মনোরম একটা পরিবেশ, চমৎকার, মানে মাঠের ভিতরে এই যে অনিন্দ সুন্দর একটি পরিবেশ। এই কলেজটি তখন সেই একাগরের সময় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, একটি আলোচিত নাম আমাদের জানা আছে। এই যে আমরা দেখেন চমৎকার প্রকৃতি রাস্তার পাশে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা মাইল মিটারে যে আমাদের গতিপথ যে কপালিয়া 5 কিলোমিটার, আমরা এখনও 5 কিলোমিটার যাব। এই 5 কিলোমিটারে আমাদের বেশ কিছু বাজার পাড়ি দিতে হবে, যেমন এই মনোহরপুর বাজার, এরপরে আমরা পাড়ি দিব কুমোরঘাটা বাজার, সেখান থেকে আমরা সেই আমাদের গন্তব্য কপালিয়া মমতা কলেজ। এই এখানে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় এবং এখানে মনোহরপুর যে ইউনিয়ন পরিষদ, মনিরামপুরের সর্বশেষ যে ইউনিয়ন 17 নম্বর, মনিরামপুর তো 17টা ইউনিয়ন নিয়ে গঠিত, সেই তো 17 নম্বর মনোহরপুর ইউনিয়ন পরিষদ। এটি হচ্ছে মনিরামপুরের একেবারে শেষ যে ইউনিয়ন পরিষদ, সেই পরিষদটি হচ্ছে এটা একটি মনোহরপুর বাজার। যদিও খুব গোছালো না হলেও এলোমেলো বিক্ষিপ্ত, তারপরেও এখানকার এই জনপদের মানুষদের একটি বাজার, গুরুত্বপূর্ণ বাজার মনোহরপুর বাজার। দেখুন এখন যেহেতু আবহাওয়া একটু আমাদের হাতের মুঠোয় নেই, একটু অশান্ত আবহাওয়া, তার মধ্য দিয়েই দারুণ যখন গ্রাম বাংলার যে কালচার, এখানে এই যে বিকেলি বিক্রি হচ্ছে সম্ভবত, দেখুন এটি এই সড়কটি চলে গিয়েছে কিন্তু কেশবপুরে শুধু। আমরা সড়কটি ক্রস করে আবার আমাদের গন্তব্য কিন্তু সেই কপালিয়া। কি চমৎকার রাস্তা, পৃথিবী এগিয়ে যাচ্ছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর আমরা পিছিয়ে থাকলে তো হবে না। আর তাই দেখুন একেবারে প্রান্তিক গ্রাম, একেবারে তৃণমূল জায়গা, তারপরেও দেখেন একটা সড়ক পাকা রাস্তা বেয়ে চলে যাচ্ছে, রাস্তার দুই ধারে বাড়ি, কি চমৎকার। আগে আমরা কিন্তু এইরকম গ্রামে কিন্তু মাটির বাড়ি দেখতে পেতাম, এখন কিন্তু সামনে আমরা একটু ট্রাক, সড়কে সাবধানে চলা আমাদের উচিত। আমরা বারবার বলি যে আপনারা যারা সড়কে চলবেন, সড়ক হোক নিরাপদ, মৃত্যুর নয়। এই সড়ক আমাদের এবং এই সড়ককে নিরাপদ রাখার দায়িত্ব আমাদের। এই জন্য আমরা যারা এই মোটর বাইকে ড্রাইভ করছি, এটা শৃঙ্খলা মেনে চলা উচিত আমাদেরও। দুইজন আমরা যদি ওভারলোড, উচিত ছিল আমাদের হেলমেট পরা, আমরাও আত্মসমালোচনা করছি, আমাদের উচিত ছিল সেটা নেক্সটে আমরা করার চেষ্টা করব। দেখুন একটু ফাঁকা জনবসতি, খুব একটা তারপরে